সংসার মানে একটি মেয়ের কাছে অনেক বড় একটা দায়িত্ব। জীবনে যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে সময়ের সাথে সাথে নিজে ততই দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে সকাল সকাল আপনাদের ভাইয়ার সঙ্গে বাজারে চলে আসলাম। আজকে প্রথমেই আমরা মাছ বাজারে চলে আসলাম। এইখান থেকে আজকে আমি 2-3 রকমের মাছ কিনবো। আজকে যেহেতু সকাল সকালই মাছ বাজারে চলে এসেছি, আর মাছ বাজারে এসেই দেখি আজকে মাছ বাজারে অনেক বেশি ভিড়। আজকে বাজারে এত এত মাছ ছিল, বিভিন্ন রকমের মাছ। তো আমি দেখছিলাম যে কোনটা নেব। এখানে একটি মাছওয়ালা মামার দোকানে দেখলাম এই ছোট্ট মাছটা। এই মাছটা দেখে আমার খুবই ভালো লাগছিল, এত সুন্দর কিউট ছিল মাছটা। আমি ভাবছিলাম এটা ছোট্ট একটা পাঙ্গাস মাছ হবে, কিন্তু না, এটা ছোট একটা আইর মাছ ছিল। দেখলাম এই দোকানটায় বড় বড় ট্যাংরা মাছ ছিল, আর ট্যাংরা মাছটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, এই জন্য আমি দামাদামি করছিলাম। কিন্তু মাছের দাম যে এত বেশি চাচ্ছিল সব মাছওয়ালা মামাগুলো, আমার কাছে মনে হয়েছে যে সকালে মাছ বাজারে আসলে মাছ কিনলে তুলনামূলকভাবে মাছের দামটা একটু বেশিই পড়ে। অনেক দোকান ঘুরে ঘুরে দাম যাচাই বাছাই করে অবশেষে এই দোকানটা থেকে আমি রুই মাছ নিলাম। আজকে রুই মাছটা আমি একটু বড়ই কিনেছিলাম, আর এত বড় মাছ আমি তো বাসায় নিয়ে গিয়ে কাটতে পারবো না, এই জন্য মাছওয়ালা মামাটাই আমাকে সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছিল। তারপরে আপনাদের ভাইয়া বলল যে আজকে একটা বড় বোয়াল মাছ কিনবে সে, আর বোয়াল মাছ তো আমার অনেক বেশি পছন্দের একটি মাছ। তো দেখলাম এই দোকানে অনেক বড় বড় সাইজের অনেকগুলো বোয়াল মাছ ছিল। পছন্দ করে একটি বোয়াল মাছ আমরা ওজন দিতে বললাম। মাছটার ওজন হয়েছিল 4 কেজির 100 গ্রাম কম। তো আমি এখানে মাছওয়ালা মামার সাথে অনেক বার্গেনিং করছিলাম দাম নিয়ে। তারা প্রথমে তো বোয়াল মাছটা 800 টাকা করে কেজি চেয়েছিল আমার কাছ থেকে। আমি তো একবারে বলেছিলাম 400 টাকা করে কেজি দিব, কিন্তু তারা তো একবারেই নারাজ দিতে। তারা তো বলছিল যে আমাকে, আপু ছোট বোয়াল মাছের দাম কম আর বড় বোয়াল মাছের দামটা একটু বেশি। তারপরে অনেক জোরাজোরি করার পর তারা 500 টাকা কেজিতে রাজি হয়েছিল। তো এই বড় মাছটা আমি এখান থেকে কেটে নিয়ে যাব, ভাইয়ারাই আমাকে কেটে দিবে। আর এই দামে এই বোয়াল মাছটা কিনে আমি ঠকেছি না জিতেছি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। বাজার করতে আসলে প্রথমে আমি মাছ বাজারে এসে মাছগুলো আগে কিনে নেই। মাছ কেনার পরে মাছের সঙ্গে মিলিয়ে মিলিয়ে সবজি বাজারে গিয়ে সবজি কিনি। আমাদের সংসারী সব মেয়েদের সকাল হলে একটাই টেনশন যে আজকে কি রান্না করব। বিয়ের আগে এগুলো কোনো টেনশনই করতে হয়নি যে কখন বাজার করতে হবে, কখন রান্না করতে হবে। বিয়ের পরে একটি মেয়ের কাঁধে সংসারের পুরো দায়িত্বটাই চলে আসে। পুরো সংসার সামলানোটাও কিন্তু সহজ বিষয় নয়। যতদিন যাচ্ছে অভিজ্ঞতা ততই বাড়ছে। এখন তো মনে হয় যে ছোটবেলাটাই ভালো ছিলাম, কোনো টেনশন, কোনো দায়িত্ব, কোনো কিছুরই চাপ ছিল না। মেয়েদের জীবনটা সবার জন্য ভাবতে ভাবতেই চলে যায়, নিজের জন্য কতটুকু ভাবার সময় পাই আমরা। এই তো আমার মাছ কাটা শেষ, তারপরে মাছ বাজার থেকে এখন আমি সবজি বাজারে চলে এসেছি কিছু সবজি কেনার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমাদের পেজটিতে ফলো করে দিবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।